আজ একটু অন্য রকমের একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। এখন বাজে এখানকার সময় রাত্রি প্রায় 10টা, আর আমার মুখটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন ভীষণ বিধ্বস্ত লাগছে দেখতে। তার একটাই কারণ, আমরা এই মুহূর্তে ইটালি ভ্রমণে এসেছি। এবার ইটালি ভ্রমণের আজ আমাদের 6তম দিন। অনেক দিনের ট্যুর আমাদের ছিল। তো সেই ট্যুরে আসার পরে এই নিয়ে আমাদের দ্বিতীয় এয়ারবিএনবি, মানে আমরা এটা 2 নম্বর এয়ারবিএনবিতে রয়েছি, দ্বিতীয় এয়ারবিএনবিতে। তো দ্বিতীয় এয়ারবিএনবির মালিক যথারীতি ইটালিয়ান একজন, এবং একজন ব্যাচেলার মানুষ আর কি। এখানকার প্রত্যেকটি সন্তানই বাবা মায়ের থেকে দূরে থাকে, তো উনি একাই থাকেন। যেদিন থেকে আমরা এসেছি সেদিন থেকে যতবারই আমরা বাইরে বেরিয়েছি উনি আমাদেরকে গাড়ি করে আনতে গেছেন, প্রচুর গল্প করেছেন আমাদের সঙ্গে, আমাদের দেশের ব্যাপারে অনেক কথা বলেছেন, অনেক তারিফ করেছেন, খুব ভালো লেগেছে। তবে আজ একটা অন্য রকমের সিচুয়েশান। দিনটা একরকমভাবে শুরু করেছিলাম, দিনটা যখন শেষ করছি তা একটা নতুন অভিজ্ঞতা দিয়ে শেষ করছি। এই ভদ্রলোক আমাদের আজকে বেশ বাইরে বৃষ্টি পড়ছিল, তো আমরা আজকে গেছিলাম খুব হিলি এরিয়াতে একটা জায়গা দেখতে। রাত্রিবেলা ফেরার পথে এত অন্ধকার ছিল এবং এত বৃষ্টি পড়ছিল, নতুন জায়গা, বাস পাবো না বলে উনি বারবার মেসেজ করে জিজ্ঞাসা করছিলেন যে আমরা কোথায় আছি এবং আমরা কখন ফিরব। সেই অনুযায়ী উনি আমাদেরকে ট্রেন স্টেশন থেকে রিসিভ করতে যাবেন। তো আমরা তো খুব ইতস্তত বোধ করলাম যে উনি একজন বাড়ির মালিক, ওরকমভাবে বারবার আমাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা করবেন, কিন্তু উনি নিজের থেকেই বারবার আগ্রহ দেখিয়ে কথাটি বলছেন। তো উনি যখন ফাইনালি আমাদেরকে নিয়ে ফিরলেন, আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কি কিছু ডিনার করেছেন। উনি বললেন যে না, আমার তো আজ ডিনার তৈরি করা হয়নি, কারণ আজকে আমার কাজকর্ম শেষ করতে করতে অনেক দেরি হবে। এত বড় বৃষ্টির রাতে এরকম একটা অচেনা শহরে উনি যে আমাদের এতটা উপকার করলেন, সেই জন্যে আমরা খুব ইতস্তত হই। যেহেতু উনি বিদেশি মানুষ, সহজে বিদেশি মানুষরা ভারতীয়দের খাবার দাবার খাবেন কি না, কারণ ওনাদের একটা ধারণা যে ভারতীয়রা খুব স্পাইসি খায়, অয়েলি ফুড খায়, যেহেতু ওনারা খেতে পারেন না। এবং উনি প্রথম দিনই বলেছিলেন যে খুব স্পাইস ইউজ করে রান্নাবান্না না করতে, কারণ ওনার কিচেনের মধ্যে তার গন্ধ থাকে, ঝাঁঝ থাকে, উনি সেটা সহ্য করতে পারেন না। তো আমরা ওনাকে বললাম যে আপনি কি আমাদের সাথে ডিনার করতে রাজি হবেন। তো উনি সঙ্গে সঙ্গে রাজি হলেন। তাই আজকে একজন আমার জীবনে প্রথমবার, সুইডেনে তো এতদিন কাটিয়েছি, কিন্তু ইটালি ভ্রমণে এসে আমার জীবনে প্রথমবার একজন বিদেশি মানুষকে ভারতীয় খাবার খাওয়ানোর সুযোগ পেয়েছি। তবে রান্নার মধ্যে খুবই সামান্য আয়োজন রাখতে পেরেছি, কারণ আমরা যতটুকু জিনিস সুইডেন থেকে বয়ে এনেছিলাম তার মধ্যে মানে একদমই অল্প পরিমাণে জিনিস পড়েছিল। তো তার মধ্যে ছিল ভাত আর মুগ মুসুর ডাল মিলিয়ে নিয়ে এসেছিলাম। তো ভাত করেছি, মুগ মুসুর ডাল করেছি, নর্মাল নুন দিয়ে সেদ্ধ করেছি, আর একটু 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 অল্প তেল দিয়েছি, আর গোল গোল করে আলু ভাজা করেছি, আর ডিমের পোচ করে দেবো তার মধ্যে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। এই ওনাকে দেবো, আর সামান্য একটু বাটার, কারণ ওনারা খুব বাটার টাটার খেতে পছন্দ করেন। তো এই হচ্ছে খাবার আজকে ওনাকে খাওয়াবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি যে ভারতীয় খাবার একদম সাধারণ, আমাদের সাধারণ ঘরের বলুন, মানে সবাই আমরা পছন্দ করি ডাল ভাত আলু ভাজা, আমাদের তৃপ্তির খাবার। সেই খাবার খেয়ে একজন বিদেশি ভদ্রলোকের কী এক্সপ্রেশন। অবশ্যই খুব তেল নুন কম দিয়ে আমি রান্না করেছি। আলু ভাজার মধ্যে খুব সামান্য হলুদ দিয়েছি, কারণ ওনারা এই সমস্ত কিছু খানই না, খুব বয়েল খাবার দাবার খান, ওই জন্য। তো কেমন হলো আজকে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি অন করছি এত রাত্রে। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং জানাবেন। আজকে একজন ভারতীয় হিসাবে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমি একজন বিদেশি মানুষকে আমাদের সবথেকে সাধারণ এবং প্রতিদিনকার প্রয়োজনীয় তৃপ্তির খাবারটা খাওয়াতে পারছি, ডাল ভাত আলু ভাজা, সাথে একটা ডিমের পোচ। এর বেশি কিছু আজকে আমার কাছে নেইও, আর বেড়াতে এসেও সে সমস্ত কিছু জোগাড় করতে পারিনি। অনেক রাত আজকে, মানে অগত্যা 2টো ডিম ছিল বলে। আর আপনারা তো মানে সকলেই তো আমরা ভারতীয়, কখনোই কোনো অতিথিকে সামান্য খাবারে যেন ঠিক মনটা ভরে না আমাদের। তো চলুন দেখা যাক ওনার কি এক্সপ্রেশন হয় আজকে এই ধরনের খাবার দাবার খেয়ে। এখানে মুগ মুসুর মিলিয়ে আমি ডালটাকে শুধু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর সাথে এখানে ভাত বানিয়ে রেখেছিলাম, আর ভাতের সাথে সাথে গোল গোল করে আলু ভাজা একটু নুন হলুদ দিয়ে বানিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি। তো আমি বেশিক্ষণ ক্যামেরাটা ওনার মুখের সামনে ধরে রেকর্ড করতে পারিনি, কারণ বিদেশি মানুষরা ভিডিও করা পছন্দ করে না, ক্যামেরার আওতায় আসতে চায় না। চলুন ওনাকে খেতে দিয়ে আমার রিয়াকশন আপনাদের শেয়ার করি। Right ones. I think this is nothing, only just salt. Thank you. Yeah, that's right. Yeah.
Maybe if you like, then we can give. Thank you. This is totally boiled. No, Yeah, nothing, no masala, nothing. no masala. No, I understand. You are really safe and really wise in cooking. How do you like? It's very good, the rice. It's very good. Okay. And obviously the other things No are really spices? good. Spices. Absolutely not. You are perfect. Thank you. It was really nice. উনি পছন্দ করছিলেন না যাতে আমি ক্যামেরাটা কন্টিনিউ করি, তাই এখানে ভিডিওটা স্টপ করলাম। জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে। বিদেশি মানুষরা ক্যামেরার আওতায় আসতে চান না, খুব অল্প কথায় ওনাদের এক্সপ্রেশন বোঝায়। ওনারা যাতে বিরক্ত না হন সেরকম কোনো কাজ আমরা করছিলাম না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে জানাবেন।